ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, আজকে কিন্তু অলরেডি আমরা একটা ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু পরপর অনেক দিন, প্রায় 5 থেকে 6 দিন হচ্ছে পরপর এই রেলওয়ে সেক্টরের কোম্পানিগুলো পড়ার পরে আজকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট দেখা গেছে। তো এর পিছনে কারণ কি, এখন কি করবেন, তাহলে কি ভালো সময় শুরু, এই নিয়ে ডিটেলসে আলোচনা করেছি। আপনারা চাইলে কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন, তাহলে ভালো নলেজ কিন্তু এখান থেকে পাবেন। এখন চলুন কিছু ব্রেকিং নিউজ রয়েছে সেগুলো আলোচনা করব, এবং তার পাশাপাশি দুটো স্টক নিয়ে আলোচনা করব, যে দুটো স্টক কিন্তু কোনোদিনও জিরো হবে না। যদি কোম্পানি দুটো জিরো হয় তাহলে ধরে নিতে হবে যে ভারতের অর্থনীতি কোলাপস করবে বা ভারতের মার্কেটই আর থাকবে না। ঠিক আছে, সেরকম দুটো এভারগ্রিন কোম্পানি নিয়ে আলোচনা করব, কারণ 2024-এ কিন্তু সেই কোম্পানি দুটোর মধ্যে একটা ভালো আপসাইড পোটেনশিয়াল লক্ষ্য করা যাচ্ছে। চলুন ফার্স্ট এন্ড নিউজগুলো দেখে নিই। ব্রেকিং নিউজ, আজকে 13 তারিখ। তো আজকে কিন্তু ইউএসের ইনফ্লেশন ডেটা আসার কথা ছিল, তো সেটা কিন্তু চলে এসেছে। দেখুন 13 তারিখ ইউএসের ইনফ্লেশন ডেটা কি বলছে, প্রিভিয়াস ইয়ার ছিল 3.4, এবার ফোরকাস্ট করা হয়েছিল 2.9, সেটা হয়েছে কত, 3.1। দেখুন, এই যে ইনফ্লেশন ডেটা যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই ডেটাটা কিন্তু এখন ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা 2023-এ ডিসেম্বরে যে ফেডের বৈঠক দেখেছিলাম, এবং সেখানে কিন্তু পাওয়েল স্যার বলেছিলেন যদি ইনফ্লেশন কন্ট্রোল থাকে তাহলে কিন্তু 2024-এ তারা 4 টাইম হচ্ছে রেট কাট করতে পারে। তো রেট কাট করা মানে তো বুঝতেই পারছেন, রেট কাট করা মানে হচ্ছে লিকুইডিটি বাড়বে বাজারে, এবং লিকুইডিটি বাড়া মানে হচ্ছে আলটিমেটলি শেয়ার মার্কেটের জন্য ভালো হবে, সে ইউএসের হোক বা ওয়ার্ল্ডের হোক। কারণ ইউএসএ যদি রেট কাট হয় তাহলে কিন্তু ভারতেও রেট কাট হবে। তো এই ইনফ্লেশনের ডেটার ওপর কিন্তু ডিপেন্ড করছে সেই রেট কাট। তো দেখা যাচ্ছে যে ফোরকাস্ট যেটা করা হয়েছিল 2.9, সেখান থেকে কিন্তু সামান্য একটু বেশি এসছে। ব্যাপক একটা যে খারাপ সেরকম ব্যাপার নয়, সামান্য একটু বেশি এসছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ইউএসের মার্কেট ওপেন হলে মার্কেট এই ডেটাটাকে কীভাবে নেয়। যেখানে 2.9 এক্সপেক্ট করা হয়েছিল, 3.1 এসছে। আর 12 তারিখে হচ্ছে আমাদের যে ইনফ্লেশন ডেটা সেটা কিন্তু ডিক্লেয়ার হয়েছিল। তো 12 তারিখে যে ডেটা ডিক্লেয়ার হয়েছিল সেই অনুযায়ী কিন্তু দেখলে দেখা যাবে কিন্তু 5.09 এক্সপেক্ট করা হয়েছিল, সেটা কিন্তু 5.10 হয়েছে। তো এটাও কিন্তু সামান্য বেড়েছে। তো সেই হিসাবে কিন্তু আমাদের মার্কেট আজকে কিন্তু সেটাকে পজিটিভলি নিয়েছে। দেখুন, আমাদের টলারেন্স লেভেল হচ্ছে 6, তো সেখান থেকে অনেকটাই কিন্তু কন্ট্রোলে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দেশে কিন্তু রেট কাটের জন্য এই ইনফ্লেশনও হচ্ছে একটা ফাইটাল জিনিস। তো দেখা যাক যে 2024-এ যেটা পাওয়েল স্যারের কাছ থেকে শোনা গেছে, যেটা আরবিআইয়ের গভর্নরের কাছ থেকে শোনা গেছে, রেট কাটের যে স্বপ্ন, সেই স্বপ্নটা সত্যি হয় নাকি। আর যদি স্বপ্নটা সত্যি হয় তাহলে কিন্তু মার্কেট চরচর করে উপরে উঠবে, এটা মাথায় রাখবেন। কেন? কারণ মার্কেটে লিকুইডিটি অ্যাভেলেবেল হবে, সব কিছু, লোন সস্তা হবে। লোন সস্তা মানে কিন্তু গাড়ি বাড়ির স্বপ্ন পূরণ হবে, এবং গাড়ি বাড়ির স্বপ্ন যত পূরণ হবে তত কিন্তু আমাদের শেয়ার মার্কেটের জন্য ভালো। শুধু গাড়ি বাড়ি নয়, লোন সস্তা হলে কিন্তু সব রকমভাবে কিন্তু লিকুইডিটি মার্কেটে অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, আমরা কিন্তু এখানে জানুয়ারি 2024-এর মিউচুয়াল ফান্ডের ডেটা নিয়ে আলোচনা করছি, যেখানে দেখুন 7.92 করোড় নতুন এসআইপি অ্যাকাউন্ট কিন্তু খোলা হয়েছে, এবং টোটাল যদি অ্যামাউন্ট কালেকশন বলেন এসআইপি থেকে, সেখানে কিন্তু 18,838 করোড়। তো শুধু জানুয়ারি মাসে কিন্তু 18,838 করোড় কালেকশন কিন্তু হয়েছে এসআইপি থেকে। তাহলে বুঝতে পারছেন যে কীরকমভাবে আস্তে আস্তে ডোমেস্টিক ইনস্টিটিউশনের হাত কিন্তু শক্ত হচ্ছে। আর যতগুলো ডোমেস্টিক ইনস্টিটিউশন রয়েছে তার মধ্যে কিন্তু এখন সবচেয়ে ভ্যালুয়েবল ডোমেস্টিক ইনস্টিটিউশন যদি বলা হয় তাহলে কিন্তু মিউচুয়াল ফান্ড, যেখানে কিন্তু প্রচুর মানুষ এখনও শেয়ার মার্কেট কী জিনিস বা শেয়ার মার্কেট কীভাবে ইনভেস্টমেন্ট করবেন বা সময় নেই শেয়ার মার্কেটের অ্যানালাইসিস করার বা শেয়ার মার্কেট ট্র্যাক করার, কারণ মানুষ এখন প্রচুর ব্যস্ত। তো তারা কিন্তু এসআইপির মাধ্যমে, অর্থাৎ মিউচুয়াল ফান্ডের এসআইপির মাধ্যমে কিন্তু ইনডাইরেক্টলি শেয়ার মার্কেটে নিবেশ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আস্তে আস্তে তাই জন্য এসআইপির কিন্তু হার বাড়ছে, অ্যামাউন্টটা বাড়ছে। দেখুন, আমরা যদি 22-23-এ দেখি, দেখুন কত আছে, 1,55,972। সেখানে কিন্তু এখনও দুটো হচ্ছে মাস বাকি রয়েছে, যেখানে ফেব্রুয়ারি মার্চ, তাতেই কিন্তু হচ্ছে 2023-24-এ 1,60,761 করোড় অ্যামাউন্ট কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে এসছে মার্কেটে। যেখানে যদি আমরা দেখি, দেখুন
জানুয়ারিতে 18,800, ডিসেম্বরে 17,600, নভেম্বরে 17,073, 16,900। তো দেখলে দেখা যাবে কিন্তু যে কন্টিনিউয়াসলি কিন্তু সেই ডেটাটা বেড়েই চলেছে, অর্থাৎ মানুষের মধ্যে কিন্তু এখন হচ্ছে মার্কেটে নিবেশ করার যে প্রবণতাটা, সে এসআইপির মাধ্যমেই হোক না কেন, সে মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই হোক না কেন, সেটা কিন্তু বেড়েছে। যার জন্য কিন্তু বিদেশি আগে যে এফআইআইরা ছিল না, তারা কিন্তু আমাদের মার্কেটকে তাদের প্রয়োজন অনুযায়ী ভাঙতো এবং প্রয়োজন অনুযায়ী কিন্তু ওপরে ওঠাতো। তো এখন অর্থাৎ যেটাকে আমরা ম্যানুকুলেট বলি, সেটা কিন্তু এখন আর এফআইএসদের হাতে নেই, কারণ আমাদের ডোমেস্টিক ইনস্টিটিউশন হাতও কিন্তু শক্ত হয়ে গেছে। দেখুন, আজ থেকে যদি আমরা 2016-17 ডেটা দেখি, তাহলে 2016-17 ডেটা দেখলে দেখা যাবে কিন্তু অনলি ফর 43,000 হচ্ছে 921 করোড় আমাদের মার্কেটে এসআইপির মাধ্যমে আসতো, সেটা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে। এটা কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে এক মাসেই হয়ে যাবে, কারণ অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি মাসের এসআইপি থেকে কালেকশন হচ্ছে 18,838। দেখুন স্যার, এত কিছুর মাধ্যমে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে আমাদের মার্কেট কিন্তু আস্তে আস্তে ভালোর দিকে যেতে চলেছে, মানে আস্তে আস্তে আরও উপরের দিকে যাবে। তো উপরের দিকে যাওয়া মানে কিন্তু আমাদের জন্য খুব ভালো। সেটা আমরা ইনফ্লেশনের ডেটা যে দেখলাম তার মাধ্যমেও অ্যানালাইসিস করার চেষ্টা করলাম, কারণ ইনফ্লেশনটা যদি কন্ট্রোলে আসে তাহলে 2024-এ 4 টাইম কিন্তু ফেড রেট কাটের কথা বলছে। তার পাশাপাশি ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারের কিন্তু আস্তে আস্তে আরও হাত ধরে কিন্তু আরও ইনভেস্টমেন্ট মার্কেটে আসছে। তো নিফটি এই জায়গায় থাকবে না, সেন্সেক্সও এই জায়গায় থাকবে না। দেখুন, সিডিএসএল এবং এনএসডিএল যেটা দুটো ডিপোজিটারি, অর্থাৎ আমরা যারা শেয়ারকে ডেলিভারির জন্য কিনি বা লং টার্মের জন্য বাই করি, সেই শেয়ারগুলো কিন্তু এই সিডিএসএল বা এনএসডিএল এর কাছে কিন্তু থাকে। তো তাদের রিপোর্ট অনুযায়ী বলছে কত 46.84 লাখ নিউ ডিমেট অ্যাকাউন্ট ওপেন হয়েছে কত জানুয়ারি 2024। তাহলে এখান দিয়েও দেখা যাচ্ছে কিন্তু যে সরাসরি মার্কেটের যে যোগদান, সেই যোগদানের পরিমাণও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। জানুয়ারি মাসে কিন্তু নতুন ডিমেট অ্যাকাউন্ট খোলা হয়েছে 46 লাখ। স্যার, এই জায়গাটাও কিন্তু নির্দেশ করছে আগামী দিনে কিন্তু ভালো মার্কেট হতে চলেছে। তো স্যার এত কিছুর তারপরে তো স্যার আমাদের হচ্ছে লোকসভা ইলেকশন রয়েছে। তো লোকসভা ইলেকশনের যে টেলার আমরা দেখেছিলাম, অর্থাৎ 5টা স্টেটে যে কিছুদিন আগে যে ভোট হয়েছে সেটাকে আমরা টেলার বলছি। তো সেখানেও কিন্তু 3টে স্টেটে প্রেজেন্ট গভর্নমেন্ট এসছে। তো লোকসভা ইলেকশনে যা নিউজ রিপোর্ট পাওয়া যাচ্ছে সে অনুযায়ী যদি প্রেজেন্ট গভর্নমেন্ট যদি থাকে, তাহলে সেই গভর্নমেন্ট যেসব পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো কিন্তু আরও কার্যকরী করবে। তো মার্কেট কিন্তু আরও ভালো আপসাইড মুভমেন্ট দেখাবে। যেখানে আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী বলছে 2027-এর মধ্যে কিন্তু ভারত হচ্ছে 3 নম্বরে আসতে চলেছে ওয়ার্ল্ড ইকোনমিতে, যেখানে ফার্স্ট রয়েছে ইউএস, সেকেন্ড রয়েছে চায়না, ভারত এখন 5 নম্বরে রয়েছে। সেটা আইএমএফ এর রিপোর্ট অনুযায়ী কিন্তু বলছে কি 3 নম্বরে আসতে পারে 2027-এর মধ্যে। তো আমরা ধরলাম 27-এর দরকার নেই, 2030-এর মধ্যে, তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ভারত ভালো জায়গায় আসতে চলেছে। তো এত কিছুর উপর বেস করে কিন্তু আমরা এখন দুটো কোম্পানি নিয়ে আলোচনা করব, যে দুটো কোম্পানি লং টার্মের জন্য কিন্তু আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন। যদি শেয়ার মার্কেট টিকে থাকে, যদি ভারতের অর্থনীতি ঠিক থাকে, তাহলে এই কোম্পানিগুলো কিন্তু কোটিপতি আপনাদের বানিয়ে দেবে। এইটুকু বলতে পারি, যদি এই কোম্পানিগুলো জিরো হয় তাহলে কিন্তু শেয়ার মার্কেটও জিরো হয়ে যাবে বা ভারতের অর্থনীতিও কিন্তু কোলাপস করবে। তো ফার্স্ট যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানির নাম হচ্ছে সিডিএসএল। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কত চলছে। কোম্পানিটা কিন্তু 1879-তে চলছে। আজকের দিনে 1.5%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন, সিডিএসএল এর ব্যবসা কি করে সেটা আপনারা সবাই জানেন। একটু আগেও আমি বলেছি যে এরা হচ্ছে কি, এই কোম্পানিটা হচ্ছে ডিপোজিটারি, অর্থাৎ আপনি যে ডেলিভারিতে বাই করছেন সেই কোম্পানিটা কিন্তু, যে শেয়ারটা বাই করছেন সেই শেয়ারটা কিন্তু এই সিডিএসএল এর কাছেই গচ্ছিত থাকে। আপনি যখন সেল করেন তখন এই সিডিএসএল থেকে সেটা বেরিয়ে যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেখান থেকে কিন্তু কোম্পানিটার ইনকাম বাড়তে থাকে। তো মার্কেটে যত মানুষের ইনভলভমেন্ট বেশি হবে তত কিন্তু কোম্পানিটার ইনকাম বাড়তে থাকবে, আর যদি তত ইনকাম বাড়তে থাকলে কোম্পানিটা কিন্তু তত রকেটের মতন ছুটবে। তো এই হচ্ছে এই কোম্পানিটার কাজ। দেখুন, কোম্পানিটা চলছে কত 1879-তে। আমরা যদি কোম্পানিটার এক মাসের চার্ট দেখি, দেখুন এক মাসে খুব একটা বিশাল আপসাইড মুভমেন্ট দেখায়নি, অনলি ফর 2%-এর কাছাকাছি। 6 মাসে দেখালে দেখা যাবে যে সিনারিটা পুরো চেঞ্জ হয়ে গেছে। 59%-এর ওপরে কিন্তু কোম্পানিটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই কোম্পানিটা এক বছর যদি চার্ট দেখলে দেখা যাবে 90%-এর ওপরে কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি 5 বছরে দেখি তাহলে 5 বছরে দেখলে দেখা যাবে 793%। তো আপনি যদি চার্টটা দেখেন তাহলে চার্টটা দেখলে আরও ইন্টারেস্টিং মনে হবে। দেখুন, 2020-তে পড়েছিল মার্কেট, পড়েছিল এই কোম্পানিটাও।
20 পরে কোম্পানিটা রকেটের মতন উঠেছে। কেন উঠেছে? কারণ আপনি 20 যখন লকডাউনের পিরিয়ডটা চলছিল, ইউএসএ যখন লকডাউন হলো, আমাদের দেশে কিন্তু তখন কোভিডের সংখ্যা তেমন ছিল না। ইউএস মার্কেট পড়েছিল বলে আমাদের মার্কেটও পড়েছিল। যখন থেকে মার্কেট রিকভারি করেছে তখন থেকে কিন্তু এই কোম্পানিটা ব্যাপকভাবে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। কেন? কারণ এই সময়ে কিন্তু মার্কেটে প্রচুর মানুষের নতুন ডিমেট অ্যাকাউন্ট বলুন বা ইনভলভমেন্ট বলুন বেড়ে গিয়েছিল। তো স্বাভাবিকভাবে কোম্পানির ইনকাম বেড়ে গেছিলো। তো কোম্পানির ইনকাম বেড়েছে বলে কোম্পানিও কিন্তু রকেটের মতন ছুটেছে। আবার দেখুন, যদি 2021-এর শেষের দিকে আমরা যখন ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলছি, তখন কিন্তু কোম্পানিটাও পড়েছে, মার্কেটও পড়েছিল। আমরা যদি নিফটি দেখি তাই এই সময় কিন্তু নিফটিও পড়েছিল। তো মার্কেট পড়েছে, এই কোম্পানিটা পড়েছে কেন? কারণ তখন কিন্তু মানুষের যে অ্যাক্টিভিটি শেয়ার মার্কেটে, সেই অ্যাক্টিভিটি অনেকটাই কমে গেছিলো, কারণ আনসার্টেনিটি ছিল। তো যার জন্য এই কোম্পানিটাও পড়েছিল। যখন আবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইনফ্লেশন এগুলো মোটামুটি কন্ট্রোলে চলে আসলো, তখন কিন্তু আবার মার্কেট ছুটেছে, এই কোম্পানিটাও ছুটেছে। তাহলে বোঝা যাচ্ছে যে মার্কেটের ভালো সময় এই কোম্পানিটার বিজনেস ভালো হয়। তো এখন কিন্তু মার্কেটের ভালো সময় আসতে চলেছে। এই কোম্পানিটা কিন্তু আপনি এখন চিন্তাভাবনা করতে পারেন, যারা শর্ট টার্ম ট্রেডার বা যারা পজিশনাল ট্রেডিং করেন। আর লং টার্ম হিসেবে কিন্তু বেস্ট কোম্পানি এটা। কারণ কেন বলছি? কারণ মার্কেট কিন্তু এই 18,000-এও থাকবে না স্যার। মার্কেট এখান থেকে কিন্তু অনেক ওপরে যাবে। নিফটি 1 লাখও যাবে, নিফটি 50,000-ও যাবে, নিফটি 1.5 লাখও যাবে। তো নিফটি যদি 1.5 লাখ যায়, তাহলে কিন্তু এই কোম্পানিটা, সেটা আপনি ধরে নিন 20 বছরে গেল কি 15 বছরে গেল। তো নিফটি যদি 1.5 লাখ যায়, এই কোম্পানিটা কিন্তু কয়েকশো গুণ রিটার্ন দিয়ে দেবে। তো এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন স্যার। ভালো কোম্পানি, ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি। আমি প্রথমে যেটা বলেছি যে এই কোম্পানিটা যদি জিরো হয়, তাহলে শেয়ার মার্কেটও জিরো হয়ে যাবে। চলুন নেক্সট কোম্পানি নিয়ে আলোচনা করি। এবার যে কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানি হচ্ছে বিএসসি। দেখুন বিএসসি বোম্বে স্টক এক্সচেঞ্জ। তো এনএসসি এবং বিএসসি আমাদের রেজিস্টার্ড স্টক এক্সচেঞ্জ আপাতত। তো এই বিএসসি কোথায় লিস্টেড আছে? এনএসসিতে লিস্টেড আছে। তো বিএসসি যত কী হবে, যত শেয়ার মার্কেটে মানুষের সমাগম বেশি হবে, তত কিন্তু এই বিএসসিরও ইনকাম বাড়বে। কারণ বিএসসির ইনকাম কোথা থেকে? আপনারা ট্রেডিং করছেন, আপনারা ডেলিভারিতে বাই করছেন, অপশান করছেন, ফিউচার করছেন, যা কিছু করছেন তার থেকে কিন্তু এই বিএসসির ইনকাম পাচ্ছে। তাহলে বিএসসিতে যত মার্কেটে যত ভালো সময় হবে, বিএসসির ইনকাম কিন্তু তত বাড়বে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, এই চার্টটা দেখলেও একই রকম জিনিস দেখা যাবে। আজকে 1 বছরের চার্ট দেখলে দেখা যাবে 388% রিটার্ন দিয়েছে। কেন দিয়েছে? কারণ এই সময় ভালো সময় চলছিল 1 বছরে, ঠিক আছে? তো এই সময়টা আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কত রিটার্ন দিয়েছে। 5 বছরে 1155% রিটার্ন দিয়েছে। ঠিক একই রকম ব্যাপার 2020-র পর থেকে মার্কেট উপরে উঠেছে, কোম্পানিটাও ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। 2021-এর পর থেকে মার্কেট নিচে এসছে, সেন্সেক্স বা নিফটি নিচে এসছে, এই কোম্পানিটাও কিন্তু নিচে এসছে। আবার ঠিক 2023-22-এর শেষের দিক থেকে মার্কেটে ইনফ্লেশন কন্ট্রোলে আসতে শুরু করেছে, সুস্থি আসতে শুরু করেছে, তখন কিন্তু এই কোম্পানিটা আবার রকেটের মতন চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। এই কোম্পানিটাও কিন্তু আপনাকে লং টার্মে ভালো একটা ক্যাপিটাল গেইন করে দেবে। কেন? কারণ বর্তমান যা পরিস্থিতি দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আমাদের নিফটি বলুন, সেন্সেক্স বলুন, যে জায়গায় আছে তার থেকে কিন্তু কয়েক গুণ বাড়বে। নিফটি যদি বলি তাহলে 1 লাখ বলুন, 1.5 লাখ বলুন, 2 লাখ বলুন, সে তো যাবেই। তো যদি নিফটি অতটা যায়, তাহলে এই কোম্পানিটা কিন্তু কয়েক হাজার গুণ রিটার্ন কিন্তু এই কোম্পানিটা বানিয়ে দেবে। আর বোম্বে স্টক এক্সচেঞ্জ যদি জিরো হয়, তাহলে শেয়ার মার্কেটও জিরো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই দুটো কোম্পানি কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। আমি দেখুন বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট আলোচনা করলাম। কোন পারপাস? যে মার্কেটে ভালো সময় আসতে চলেছে, তো ভালো সময় কিন্তু এই কোম্পানিগুলো ভালো একটা রিটার্ন দেয়, সেই কথা মাথায় রেখে আমি জাস্ট এটা আলোচনা করলাম আপনাদের সাথে, স্টাডি পারপাস। বাই করবেন, সেল করবেন, টোটালি আপনাদের ডিসিশনে। এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করুন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।